গত সপ্তাহের বৃষ্টির রেশ কাটতে না কাটতেই বর্তমানে চলছে ভ্যাপসা গরমের খেলা এবং দুই বাংলার বিভিন্ন জেলায় চলছে তাপপ্রবাহের সতর্কতা। এই যে ভ্যাপসা গরম চলছে, এই ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে পেতে চলেছে দুই বাংলার সাধারণ জনগণ? পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কবে থেকে বৃষ্টি শুরু হতে চলেছে? রইল বিস্তারিত তাজা আপডেট, লাইভ আপডেট স্যাটেলাইট থেকে। তো আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল WB ওয়েদার নিউজ। প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক বুলেটিন পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া আজকে কেমন ছিল, তাপমাত্রা কেমন ছিল, অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার জেলাতে আজকে গরম ছিল না ঠান্ডা ছিল না মেঘ ছিল, অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানান। শীঘ্রই ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছে দুই বঙ্গের সাধারণ জনগণ। সেই সঙ্গে সঙ্গে চাষিরাও কিন্তু তার সেচসেবিত কাজ কিন্তু বৃষ্টির জলের মাধ্যমে করতে পারবে। তবে চাষিদের জন্য একটা ব্যাড খবর রয়েছে, অর্থাৎ দুঃখ সংবাদ রয়েছে। সেটি হলো ঝড় বৃষ্টির ফলে শিলাবৃষ্টিরও কিন্তু খবর রয়েছে। এই কারণে এখন বর্তমানে মাঠে বিভিন্ন সবজি রয়েছে, বিভিন্ন ফসল রয়েছে, সেই ফসলে কিন্তু একটা ক্ষতির আশঙ্কা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আমরা যেটা জানতে পারছি বিভিন্ন স্যাটেলাইট মারফত, নিউজ মারফত, যে শিলাবৃষ্টি এখন বর্তমানে যে বৃষ্টি হোক না কেন সেখানে কিন্তু একটা শিলাবৃষ্টির আশঙ্কা থাকতে পারে। তবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, কোথাও কিন্তু শিলাবৃষ্টি নাও হতে পারে। তবে বৃষ্টি হলে শিলাবৃষ্টির একটা আশঙ্কা বর্তমানে রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখীর ঝড় তো রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেব কবে থেকে বৃষ্টি শুরু হতে পারে দুই বাংলায় এবং বৃষ্টি কতদিন চলবে সেটাও কিন্তু এক নজরে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। আজ শুক্রবার, আমরা পরবর্তী 24 থেকে 48 ঘন্টার ভিতরের আবহাওয়ার বুলেটিন জানবো প্রথমত। তারপরে বৃষ্টি কবে থেকে শুরু হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। তো আজ 25শে এপ্রিল শুক্রবার এবং আগামীকাল শনিবার 26শে এপ্রিল কেমন থাকতে চলেছে দুই বঙ্গের আবহাওয়া, রইল বিস্তারিত আপডেট। তারপরে আপনাদেরকে জানিয়ে দেব কবে থেকে বৃষ্টি হতে পারে, কাল কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেব। আজ বর্তমান যে তাপমাত্রা, যেটা আমরা 12টার দিকে লক্ষ্য যদি করি, তো দুই বঙ্গের যে তাপমাত্রা সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যে দুপুর 12টার তাপমাত্রা, কলকাতার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা কলকাতা থেকে তুলনামূলক অনেকটাই কম, 34 ডিগ্রি সেলসিয়াস। কুমিল্লা 34 ডিগ্রি, খুলনা 36 ডিগ্রি, বরিশাল 33 ডিগ্রি, চিটাগাং 32 ডিগ্রি, মেহেরপুর 37 ডিগ্রি। সেই সঙ্গে সঙ্গে মালদার তাপমাত্রা কিন্তু অনেকটাই এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি, আজকে রেকর্ড করা হয়েছে প্রায় 41 ডিগ্রির আশেপাশে মালদাতে তাপমাত্রা। ময়মনসিংহ 34 ডিগ্রি, কালাই 35 ডিগ্রি, রংপুর 35 ডিগ্রি, সিলেট 29 ডিগ্রি, ময়মনসিংহ 34 ডিগ্রি। উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই তো শিলিগুড়ির তাপমাত্রা আজকে 12টার দিকে রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি, আলিপুরদুয়ার 31 ডিগ্রি। এরকমভাবে কিন্তু তাপমাত্রা আজকে বিরাজ করেছে। আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া, রইল বিস্তারিত আপডেট। তো প্রথমত সকাল 6টার দিকে যদি আমরা লক্ষ্য করি তো সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। সকালের দিকে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ঢাকার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যেমনই আমি বেলা বাড়াচ্ছি তেমনই কিন্তু তাপমাত্রা বাড়ছে। তো 1টার দিকে যে তাপমাত্রা আমি লক্ষ্য করছি, ঢাকার তাপমাত্রা কিন্তু আজকের থেকে কালকেও 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়েছে, 35 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি আশেপাশে থাকবে। সেই সঙ্গে সঙ্গে মালদার তাপমাত্রা কালকে 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তে চলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছিল 41 ডিগ্রি, আগামীকাল 43 ডিগ্রি তাপমাত্রা। ভাবা যায় অনেকটাই তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে মালদা সাইডে। সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদেও কিন্তু তাপমাত্রা অনেকটাই রয়েছে, কারণ তাপপ্রবাহ চলছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে রয়েছে 44 ডিগ্রি সেলসিয়াস, জঙ্গিপুর 43 ডিগ্রি সেলসিয়াস, আজিমগঞ্জ 40 ডিগ্রি, বহরমপুর 38 ডিগ্রি, বেলডাঙ্গা 39 ডিগ্রি, কাটুয়া 38 ডিগ্রি, বোলপুর 39 ডিগ্রি, সিউড়ি এখানে দেখতে পাচ্ছেন 43 ডিগ্রি, রামপুরহাট 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে।
নলহাটির দিকে যদি আমরা যাই, এখানে নলহাটি বলে একটা জায়গা রয়েছে, সেখানকার তাপমাত্রা কিন্তু অনেকটাই থাকবে। এখানে দেখিয়ে দিচ্ছি মুরারই 42 ডিগ্রি, নলহাটি কিন্তু 43 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। ভয়ঙ্কর তাপমাত্রা লক্ষ্য করা যাবে আগামীকাল। মল্লারপুর 43 ডিগ্রি, সিউড়ি 43 ডিগ্রি, দুবরাজপুর 43 ডিগ্রি, ইলামবাজার 39 ডিগ্রি, দুর্গাপুর 40 ডিগ্রি। এরকমভাবে যদি আমরা বাঁকুড়ার দিকে যাই, তো বাঁকুড়ার দিকে তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর 37 ডিগ্রি, কোতলপুর 36 ডিগ্রি, আরামবাগ 37 ডিগ্রি, চন্দ্রকোনাতে 37 ডিগ্রি, এরকমভাবে কোলাঘাট 37 ডিগ্রি, বালিয়াচক 37 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে। তবে আগামীকাল একটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি, হালকা দুপুরের দিকে কিন্তু একটা বৃষ্টির আভাস আমরা বাঁকুড়ার সাইডে দেখতে পাচ্ছি। হলে হতে পারে, না হলে নাও হতে পারে, এটা কিন্তু আমরা গ্যারেন্টি দিচ্ছি না, কারণ এখন তাপপ্রবাহ চলছে এবং ভয়ঙ্কর একটা হিট ওয়েভ দুই বঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি। তবে কাল সারাদিন যদি আমরা লক্ষ্য করি, সেরকম কোথাও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। রাতের দিকে কিন্তু সিলেট, ময়মনসিংহে কিন্তু আমরা একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো আগামীকাল সিলেট, মৌলভীবাজার, তার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান এবং লাখাই, এই যে জায়গাটা রয়েছে, বিশ্ব আমভাপুর, এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু আমরা রাতের দিকে কিন্তু একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণ কিন্তু ভারী বৃষ্টি হবে, বজ্রসহ ভারী বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টি রাতের দিকে একটা সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু রংপুরের দিকেও কিন্তু আমরা একটা বৃষ্টি দেখতে পাচ্ছি, কারণ আসাম সাইডে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন উত্তর পূর্ব অঞ্চলের যে বিভাগগুলো রয়েছে, সেখানে কিন্তু একটা ইফেক্ট পড়ছে, কারণ আসাম সাইডে একটা ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করছি। চীন সাইড থেকে সেটা আগত হচ্ছে, আসামে ঢুকছে, আসাম থেকে কিন্তু বাংলাদেশে ঢুকছে, তারপরে কিন্তু সেটা ঘূর্ণাবর্তটা দুর্বল হয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু পশ্চিমবঙ্গে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে বাংলাদেশের এই রংপুর এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটের মৌলভীবাজার, তার সঙ্গে সঙ্গে হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জায়গায় কিন্তু বৃষ্টি কালকে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি না। রংপুরে কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরকে দেখালাম, যে রাত্রের দিকে কিন্তু একটা বৃষ্টি রংপুরে দেখতে পেতে পারি আমরা, যেমন পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে এবং বৃষ্টির আশ্বাস কিন্তু একটা দেখতে পাচ্ছি, বৃষ্টি হতে পারে। তারপরে যে বৃষ্টি ধেয়ে আসছে, অর্থাৎ ঝড় বৃষ্টি যেটা হতে চলেছে, সেটা কিন্তু 28 তারিখ থেকে একটা রেগুলারলি আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন 28 তারিখ, অর্থাৎ রবিবার থেকে কিন্তু দুই বঙ্গে একটা তোলপাড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। রবিবার থেকে 27 তারিখের সন্ধ্যা থেকে কিন্তু আমরা যশোরেও বৃষ্টি দেখতে পাচ্ছি, খুলনাতেও, সাতক্ষীরাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ কালকের দিনের পর থেকে কিন্তু রবিবার থেকে দুই বঙ্গে একটা বৃষ্টির দাপট আমরা দেখব এবং সোমবার থেকে কিন্তু রেগুলারলি একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছেন সরাসরি সোমবার দেখতে পাচ্ছি। সোমবার প্রায় বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, মঙ্গলবারও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বুধবারও কিন্তু আমরা বৃষ্টি প্রায় লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, একদম ঝেঁপে বৃষ্টি। বন্ধুরা, আপনারা অন দ্য স্ক্রিন সরাসরি রাডার চিত্রের মাধ্যমে এবং স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুধবার কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, বৃহস্পতিবারও কিন্তু 1 তারিখ 1 মে কিন্তু বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি কিন্তু এখন চলবেই। এই যে নিম্নচাপ, এটা কিন্তু পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করবে, ঘূর্ণাবর্ত, এর কারণে কিন্তু টানা কয়েকদিন বৃষ্টি আমরা দুই বঙ্গে লক্ষ্য করব। তবে আগামীকাল বৃষ্টির আশ্বাস অনেকটাই কম রয়েছে, শুধুমাত্র রংপুর এবং সিলেট বিভাগে মেঘযুক্ত আকাশ থাকবে এবং রাতের দিকে কিন্তু 2-1 পশলা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে এবং শিলাবৃষ্টির একটা তো সতর্কতা থাকছেই, কারণ এখন বর্তমানে বৃষ্টি হলেই কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই। তো এটাই ছিল বন্ধুরা আগামী 24 থেকে 48 ঘন্টার খবরাখবর। ধন্যবাদ।